সৌমেন দা, তুমি এখানে? হ্যালো হ্যালো। আরে হ্যালো সেসব ঠিক আছে, কিন্তু আমাকে তো বললো প্যালারাম এসছে, ওর একটা অডিশন নিতে হবে। প্যালারাম এসেছে তো? কোথায়? এই তো প্যালারাম এসে গেছে, তুমি কি শুনতে পাচ্ছ না নাকি? প্যালারাম, কি খবর? ভালো, তুমি ভালো আছো? হ্যাঁ খুব ভালো, তোমার একটা অডিশন নেওয়ার জন্য এসেছি। চলো চলো, নাও নাও অডিশন। 5 রকম ইমোশন বলবো। হ্যাঁ 5টা। হ্যাঁ তোমাকে তো অভিনয় করতে হবে। আচ্ছা চলো যাই তাহলে। যাই। আচ্ছা প্রথম হচ্ছে প্যালারাম ভীষণ রেগে গেছে। আমি রেগে গেছি? হুম। তুমি আমাকে বললে তুমি আমাকে সেন্টার ফরওয়ার্ড খেলতে বলছো, তা তুমি এখন আমাকে ব্যাকে খেলতে বলছো, এটা কোনো কথা বলা? আমি পটলডাঙ্গার প্যালারাম। আচ্ছা খুব ভালো। পরেরটা হচ্ছে প্যালারাম ভীষণ দুঃখ পেয়েছে। এরকম করে কেউ আমাকে ষাঁড়ের গুঁতো খাওয়াতে বলে বলো? আমি কোনোদিন ভাবিনি আমাদের 4 মূর্তির মধ্যে এক মূর্তিকে আলাদা করে দিয়ে তুমি পেনা। বাহ ভীষণ ভালো। এরপর হচ্ছে প্যালারামের ভীষণ খিদে পেয়েছে। বলছি যে একটু ভীমনাগের সন্দেশ বা রাবড়ি, আমার পেটটা বড় চাই চাই করছে, টেঙ্গা যদি একটু না মানে পিলে জ্বরে সব সময় তুমি আমাকে এরকম করে খোটা দেবে না। আমি আমার পেটটা খেলে একটুখানি খেলে কি হয় বলো? খুব খিদে পেয়েছে। আচ্ছা বাহ, এবার হচ্ছে প্যালারামের একটু বেগ এসেছে, বুঝতে পেরেছো? ওরে ওরে নরাধম, তোরা কি এত অতিষ্ঠ করেছ মরে? আমাকে এই সিনটা শেষ করতে হবে, এটা দদিজি পোকার বিশ্বকর্মার ওইটার রেফারেন্স। আমাকে এটি নিতে হবে। তুমি যদি বাঁদিক দিয়ে না যাও তাহলে উইংস এর উপর বাবা ভীষণ ভালো ভীষণ ভালো। লাস্ট হচ্ছে প্যালারাম যদি প্রেমে পড়ে কাউকে গান গেয়ে শোনায় তাহলে কি করবে? এখনের না আগের? না এখনের। বঙ্গ আমার জননী, আমার ধাত্রী, আমার হারাস, কেন গো মাতার শুষ্ক নয়ন, কেন গো মাতার রুক্ষ হয়েছে ঠিক আছে, এটা খুব খারাপ গান ছিল। যাই হোক, তুমি কেন এসছো সেটা একটু বলে দাও সকলকে। এই শুক্রবার দিন ফ্রাইডে ক্লাসিক্সে আসছে টেনিদার গল্প, একটি ফুটবল ম্যাচ। আপনারা শুনবেন। আমি ফুটবল খেলেছি, আর যদি আমি ঠিকঠাক খেলতে পারি তাহলে আমি মোহনবাগানে খেলতাম, জানেন?